হবে কুঁচি হাতা। এখান থেকে এই পর্যন্ত নিয়েছি ধরো 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি যদি নিই তাহলে আমার হাতার লম্বা থেকে আরও এই দিকে কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি মানে ডবল নিতেই হবে, ডবলের কম নিলে হবে না। ডবল নিয়ে নিলাম। আর এই দিকে মুহুরির মাপ থেকে একটু বেশি নিলাম, মুহুরি ধরো মনে করো 10, 6 নিয়ে নিলাম। তারপরে এই দিকেও তাই, যদি 8 নিই 8 নিলাম। 8 নেওয়ার পরে এখান থেকে যে 3.5 ইঞ্চি যে একটা শেপ থাকে 3 ইঞ্চি দিলেও হয়ে যাবে। আর 3 ইঞ্চি শেপ দিয়ে এইভাবে নিয়ে এইভাবে আমরা শেপ দিয়ে নেব। তারপর এই দিক দিয়ে কাটবো, এই দিক দিয়ে কাটবো। কেটে নেওয়া হলো। তারপরে একটা অনুমান করে একটা কাটা চিহ্ন দিয়ে নিলাম, উপরেও একটা কাটা চিহ্ন দিয়ে নিব। কাটা চিহ্ন দিয়ে নিলাম। এখন হাতার ভাঁজটা খুলে নিচ্ছি, এইরকম হবে। এখন কি করব, এখান থেকে কুঁচি দিয়ে নেব, এখান থেকেও কুঁচি দিয়ে নেব, এইভাবে বড় বড় করে কুঁচি দিয়ে নেব। একদিকে কুঁচি দিয়ে নিলাম এই মাঝের কাটা চিহ্ন পর্যন্ত। এখন এখান থেকে কাটা চিহ্নর দিকে এইভাবে কুঁচিটা দিয়ে নেব। হয়ে গেল। এখন মুহুরির লাইনেতে সেলাই দেব উল্টো দিকে ভাঁজ দিয়ে। সেলাই দিয়ে নিলাম, এটা উল্টো দিক। এখন এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে মুহুরির মাপ অনুসারে এখানে দাগ দিয়ে ঠিক এখান থেকে এরকম করে সেলাই দিয়ে নেব, তাহলে হাতা কমপ্লিট হয়ে যাবে। সেলাইটা দিয়ে নিই। মুহুরির সেলাইটা দিয়ে নিলাম। হাতা সোজা করে নিলাম। এটা হলো একটা হাতা। তাহলে হাতা এভাবে কুঁচি 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 হয়ে থাকবে। এটার নাম হলো ধুতি হাতা। ঠিক হাতা পরার পরে ধুতির মতো মনে হবে, এটা একদম ধুতির মতো মনে হবে হাতা যখন পরবে।